আসসালামু আলাইকুম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধ্বস পরাজয় হতে যাচ্ছে। আর এটা বোঝার জন্য রকেট সায়েন্স জানার প্রয়োজন নাই বা বোঝারও প্রয়োজন নাই। তার এই পথে বিএনপি নিজেই নিজেকে নিয়ে গেছে। 5ই আগস্ট পরবর্তী সময়ে 5ই আগস্টের পরবর্তীতে জুলাইয়ের রক্ত মারায়া আপনারা গর্ত থেকে বের হয়ে মাথা উঁচু করেই মানে প্রথম যে কথাটা মির্জা ফখরুল বললেন যে আমরা জুলাই টুলাই মানি না, 71-এর চেতনায় বিশ্বাসী। তো কিছুদিন আগে টকশোতে যখন শাহরিয়ার কবির সাহেব বললেন চোখা রাজাকারের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কই প্রতিবাদ তো করেন না। তা রাজাকারের সন্তান হয়ে আপনি 71-এর চেতনায় বিশ্বাসী? তো এটা তো আপনার প্রতি একেবারে ব্যাকফায়ার করলো। প্রথম মানে বিএনপির কফিনে প্রথম প্যারেক, দ্বিতীয় প্যারেক কফিনের, সেটা ওই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত ধরে। শেখ হাসিনা, আমি মনে করি শেখ হাসিনার ভাই কোনো ধর্ম নেই, নাস্তিক। কারণ শেখ হাসিনার এবং শেখ রেহানার পরবর্তী প্রজন্মের একটাও মুসলমান নাই। দেখেন, একটা হয় ইহুদিরে বিয়ে করছে, নয় খ্রিস্টানরে বিয়ে করছে। তারপরও কিন্তু মাথায় পট্টি বাইদে হাতে তসবি নিয়ে কিন্তু মানুষের কাছে ভোট চাইছে, সমাবেশ স্থলে সমাবেশ স্থগিত রেখে গাড়িতে নামাজ পড়ে পর্যন্ত মানুষের দেখাইছে। আর সেই 92% মুসলমানদের দেশে মির্জা ফখরুল প্রকাশ্যে বলে শরিয়া আইন মানি না। তো সেটা নির্বাচনেই আপনারা বুঝবেন শরিয়া আইন না মানলে কী হয়। তৃতীয় যে কারণটা, সেটা হচ্ছে, আচ্ছা এই যে মির্জা আব্বাস ব্যক্তিটাকে মানুষ চান্দা আব্বাস বলে, চান্দাবাজ বলে, জনাব তারেক রহমান, আপনি তো তাকে বলতে পারতেন যে নমিনেশন তোমাকে দিব, শর্ত একটা আছে, সেটা হচ্ছে তুমি সংবাদ সম্মেলন ডেকে বলো আমাকে কেন চান্দাবাজ বলা হয়, তার প্রমাণ দিতে বলো। এটা তো বলেন না, একটা চান্দাবাজের আপনার কেন নমিনেশন দিতে হবে। তৃতীয় কাজটা এখানেই করে ফেলছেন কি, মির্জা আব্বাস তো নিজেও পাশ করতে পারবে না, এর জন্য বিএনপি অন্তত 10 থেকে 15% ভোট কমে যাবে মির্জা আব্বাসের জন্য। তো চান্দাবাজ চান্দাবাজ বলেও কোনো প্রতিবাদ করে না, তার মানে চান্দাবাজ। ও যদি চাঁদাবাজ না হচ্ছে সংবাদ সম্মেলন ডেকে বলতো যে নাসিরুদ্দিন পাটোয়ারি তুমি প্রমাণ দাও যে আমি চাঁদাবাজি করছি, প্রমাণ দাও। নাসিরুদ্দিন পাটোয়ারির কাছে 100টা প্রমাণ আছে মির্জা আব্বাস চাঁদাবাজ। তো চাঁদাবাজকে আপনার কেন মেনশন দিতে হবে। কফিনের চতুর্থ বা শেষ প্যারেক যেটাকে বলবো, আপনার গণভোটের পক্ষে না, আপনার 71-এর চেতনায় বিশ্বাসী। তারেক রহমান আপনাকে আপনার লোক বুঝাইছে যে না ভোট মানে 71 আর হ্যাঁ ভোট মানে হচ্ছে 24। আপনি তাদের কথাই সেখান থেকে বলে দিয়েছেন না ভোটের প্রচারণা করছে। এখন যখন দেশে এসে বুঝতে পারতেছেন যে না ওরা তো আমাকে ভুল বুঝাইছে, হ্যাবুট মানে হচ্ছে জুলাই, হ্যাবুট মানে হচ্ছে আজাদি, আর নাবুট মানে হচ্ছে গোলামি, এটা যখন বুঝতে পারছেন তখন রংপুরের সমাবেশ স্থলে গিয়ে বলছেন যে আমরা হ্যাবুটের পক্ষে। তাহলে এই ফাইজলামিটা করলেন কেন? এটা তাহলে এই যে দেশের শত শত কোটি টাকা নষ্ট হবে এই যে গণভোটটা করতে, এই টাকাটা কার বাপের, কে দিবে এই টাকাটা? এটা তো প্রয়োজন ছিল না। প্রয়োজন ছিল আপনারা তো, হ্যাঁ আপনাদের কারণে এই গণভোটটা করতে হচ্ছে, নয়তো অধ্যাদেশ জারি করে দিয়ে সংসদে সেটা বিল পাস করে দিলে হয়তো, যদি আপনারা প্রথমেই গণভোটের পক্ষ থাকতেন, এই জুলাই সনদের পক্ষ থাকতেন। শুধুমাত্র আপনাদের জন্য এটা করা গেছে। তাহলে এই ফাইজলামিটা কেন করলেন জাতির সাথে? তো এখন আর বিএনপিকে নিয়ে বলার কিছু নাই। আর বিএনপির যে ধারণাটা ছিল বিএনপির কেন্দ্র দখল করবে, কারচুপি করবে, দুর্নীতি করবে, বা এটা সম্ভব না। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের অনেক ব্যর্থতা আছে, অনেক সফলতা সামান্য থাক, ব্যর্থতা বা দুর্বলতা যাই থাক, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে যেটা বলছেন মুখে এটা আমি করব, সেটা কিন্তু ঠিকই করছেন। আমি দু একটা উদাহরণ দিতে পারতাম, কিন্তু সেটা আমি দিচ্ছি না এই মুহূর্তে, শুধু নির্বাচন নিয়েই বলতেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস কথা দিয়েছেন যে একটা ভালো নির্বাচন উপহার দেবেন, তো ভালো নির্বাচনই হবে। কারচুপি, চুরি, বাটপারি, দুর্নীতি, ভোট চুরি, ডাকাতি এগুলো করতে পারবেন না। সো জনাব তারেক রহমান, আপনি অনেক পরিশ্রম করতেছেন, কিন্তু আপনার পরিশ্রমটা ব্যর্থ। কারণ বিএনপিতে 3টা গ্রুপ, আমি মনে করি বিএনপিতে 3টা গ্রুপ। একটা হচ্ছে ভারতপন্থী গ্রুপ, একটা হচ্ছে আওয়ামী পন্থী গ্রুপ, আর একটা হচ্ছে জিয়াউর রহমানের আদর্শ যে গ্রুপটা, সেটা আপনাকে এই 3টা গ্রুপের মধ্য থেকে জিয়াউর রহমানের আদর্শে যে গ্রুপটা, সেটাকে খুঁজে বের করতে হবে। অন্যথায় আগামী 5 বছর পরের যে জাতীয় সংসদ নির্বাচন হবে, এদেরকে যদি চিহ্নিত করতে না পারেন এই 2টা গ্রুপকে, তাহলে আবারও আপনাদের বিরোধী দলেই থাকতে হবে। শুধুমাত্র এই নির্বাচন না, পরবর্তীতেও যদি এই 2টা গ্রুপকে আপনারা বাদ দিতে না পারেন, তাহলে আপনাদেরকে আবারও সেই বিরোধী দলেই থাকতে হবে। ভারতপন্থী যে গ্রুপটা, এদের কারণে এই নির্বাচনে দেখেন এই অনেক জায়গায় অনেক যোগ্য লোককে নমিনেশন দেওয়া হয় নাই। কেন দেওয়া হয় নাই? কারণ অযোগ্য লোক যেগুলোর অধীনে ভারত এই আওয়ামী লীগ বা নিরাপদ থাকবে, এদেরকে নমিনেশন দেওয়া হয়েছে। ঠিক আছে, অনেক অযোগ্য লোককে আপনারা নমিনেশন দিচ্ছেন। এটা বলার, এটা আপনারা নিজেরাই জানেন কেন দিচ্ছেন। কারণ ওই যে ভারত বলে দিচ্ছে যে ওই লোককে দিলে সমস্যা হবে, ও তো আওয়ামী লীগ সব পিটাই মেরে ফেলবে, তার কাছে নিরাপদ, তারাই দো। তো আপনার যোগ্য লোক রাখাও শুধুমাত্র এই কারণে অযোগ্য লোককে দিচ্ছে, সেটা আপনাদের ভোগ করতে হবে। আর কথা হচ্ছে নির্বাচনটা সুষ্ঠু হবে।
ধন্যবাদ। আপনাদের পরাজয় মেনে নিতে হবে। ভালো থাকবেন।